রাজু। রাজু? কোন রাজু? সেই রাজু তুই সিনেমা হলের মধ্যে যার গালে থাপ্পড় মেরেছিলি। ও, গালটা কি খুব ব্যথা করছে? এক কাজ কর, ডাক্তারের কাছে যা। শোন, তোকে গালের ব্যথার কথা জানানোর জন্য ফোন করিনি, তোকে ফোন করেছে এই জন্যে 2 দিন পর তোর আর আমার মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কের কথাটা জানানোর জন্য। এই, তোর মতো রাস্তার ছেলের সঙ্গে আমার কি সম্পর্ক করবে রে? কি সম্পর্ক করবে? প্রেমের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কি বললি তুই? ভালোবাসার সম্পর্ক? মানে আমি তোকে ভালোবাসবো? তোকে? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসবি, তোকে ভালোবাসতেই হবে, এটাই তোর জন্য আমার চ্যালেঞ্জ। হ্যালো দিদা, 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 তুমি এখানে? এনিথিং রং? ইয়েস দিদা, ইয়েস। ফোন করেছিল। কে ফোন করেছিল? আরে ওই রাস্তার ছেলেটা। কোন রাস্তার ছেলেটা? সিনেমা হলে যে ছেলেটাকে আমি চড় মেরেছিলাম। কি বলেছে? চ্যালেঞ্জ করে বলেছে ওকে নাকি ভালোবাসতেই হবে। এই জন্যই আমি বলেছিলাম ওর হাত পা ভেঙে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিতে। একটা রাস্তার ছেলে হয়ে তোর সাথে ভালোবাসার চ্যালেঞ্জ করে? এই কথাটা নাদিরা চৌধুরীকে শুনতে হয়। আজাদ, বাবু, সাজল, রেজা। কি হয়েছে আম্মাজান? একটা রাস্তার ছেলে ডন পরিবারের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে আম্মাজান? কাজলকে ভালোবাসার কথা বলেছে। বুবু, কে ওই রাস্তার ছেলে যে আমাদের কাজলকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছে? নাম ঠিকানা বল, ওকে জ্যান্ত কবর দেবো। নাম রাজু, এছাড়া আর কিছুই জানি না। বুঝতে পেরেছি, ওই রাস্তার ছেলেটা তো পিছু ছাড়বে না। তুই কখন কোথায় যাচ্ছিস ও ঠিকই খবর রাখবি। ওকে খুঁজে বের করতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। মা, ও মা, এই তোর আসার সময় হলো? আচ্ছা হলো তো, এবার খেতে দাও, অনেক খিদে পেয়েছে। মা, তুমি যতই রাগ করো, আমি কিন্তু তোমার হাতের খাবার না খেয়ে যাব না। তোরা হাত মুখ ধুয়ে ভিতরে আয়। না মা, আমাদের তাড়া আছে, তুমি 2 প্লেটে করে খাবার দিয়ে দাও, আমরা বারান্দায় বসেই খাবো। আচ্ছা আয়। চল বাদল। চল রাজু চল। বস বস, খাবার আসতেছে। মা তাড়াতাড়ি আসো। এই নাও। নাও খাও, খাও। এই তাড়াতাড়ি খা। হ্যাঁ খাচ্ছি। মনে হয় না তোর প্ল্যানটা সাকসেসফুল হবে। অবশ্যই হবে, কিন্তু আশেপাশে আছে বলে তো মনে হয় না। চল উঠি। এক্সকিউজ মি, বিলটা নিয়ে আসুন। বিল তো আপনার বন্ধু পে করে দিয়েছে। আমার বন্ধু? হ্যাঁ, তাই তো বললো, ওই যে বসা। এই ছোট লোক, তুই বিয়ারাকে কি বলেছিস? আমি তোর বন্ধু। তুই আমার বন্ধু? অবশ্যই বন্ধু। হ্যালো মামা, তুমি তোমার লোকজনদের তাড়াতাড়ি কফি হাউসে পাঠাও। ওই ছোট লোকটা কফি হাউসেই আছে। এই সেই ছোট লোক। এই কাজলকে তুই কি বলেছিস? বলেছি আমাকে ভালোবাসতেই হবে। এই কি কইছস তুই? কি কইছস? আমাকে ভালোবাসতেই হবে।
আমি ছবি তুলব। রাজু কি হয়েছে রাজু হ্যাঁ কথা বলিস না কেন রাজু? এই তুই ওই মাইয়ের সাইডে দে আর তোর প্রেমের কাহিনী এখানে ইতি টান। প্রশ্নই ওঠে না, আমার চাওয়াটাকে আমি সত্যি করেই ছাড়বো। এই চাওয়াটাকে সত্যি করার জন্য তুই কি বুঝতে পারছিস আরো কত রক্ত জড়াতে হবে? হয়তো অনেক বেশি, কিন্তু আমি জানি এই রক্ত ঝরাতে ঝরাতেই কাজল আমাকে ভালোবাসতে শিখবে। আর আমিও দেখতে চাই কাজল কত রক্ত দেখতে চায়। কাজল কি হয়েছে? মনে হয় কোনো প্রবলেম হয়েছে। কাজল এখন কি হবে? গ্যারেজে নিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ইঞ্জিনটা দেখ না, ছোটখাটো প্রবলেম হলে তো তুই নিজেই ঠিক করতে পারবি। চল। কাজল ও তো আমাদের দিকে আসছে, এখন কি হবে? খবরদার, ভয় পাবি না, দেখি কি করে। গতকাল আবার রক্ত দেখে খুব মজা পেয়েছিলি না? খুব মজা করে ছবি তুলেছিলি। রক্ত দেখার খুব শখ না? খুব শখ। কত ছবি তুলবি? এই কত ছবি তুলবি? নে ছবি তোল। কত ছবি তুলবি? তোল। এই নবাব নন্দিনী, তুই আবার শুনে যা, একদিন তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে। শোন, আমার মনে হচ্ছে এরপর আর কোনো প্রকার সুযোগ দেয়া ঠিক হবে না ওই রাস্তার ছেলেটাকে। তাহলে শেষ করে দে আম্মাজান। না, এমনিতেই সুলতান খানের সাথে দ্বন্দ্ব চলছে, এই মুহূর্তে এমন কোনো সুযোগ দেওয়া উচিত হবে না যে সুলতান খান আমাদের কোনো দুর্বলতা খুঁজে পায়। এর মধ্যে আবার সুলতান খানে না মানলেন কেন বুবু? তুই বুঝবি না। তাহলে এখন কি করতে হবে আম্মাজান? রানার কাছে চল। কাজলের প্রতি রানার একটা দুর্বলতা আছে। ওই রাস্তার ছেলেটার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে রানার দুর্বলতাকে ব্যবহার করব। হোয়াট? কাজলের শরীর টাচ করেছে? কাজলের শরীর? কাজল, তুমি চোখের পানি মুছে ফেলো। তুমি শুধু ডায়েরিটা সই করে যাও। আমি 24 ঘন্টার মধ্যে ওই রাস্তার ছেলেটাকে থানায় ধরে এনে তোমার সাথে ইফটিজিং করার স্বাদ আমি মিটিয়ে দেব। এমন একটা কিছু তুমি করবে বলেই তোমার কাছে আসা। ওই রাস্তার ছেলেটাকে আমি শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমি ডন পরিবারের সবকিছু হলেও আইন হাতে তুলে নিতে চাই না। আমি থাকতে আপনাকে আইন হাতে তুলে নিতে হবে কেন? আপনি কোনো চিন্তা করবেন না, ওই রাস্তার ছেলেটার শাস্তির ব্যবস্থা আমি করছি।
আসলেই রাজু, তুই একটু বেশিই বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি দেখেছিস কি? আমিও দেখতে চাই ওই মেয়ে কত রক্ত দেখতে চায়। তুই যেন আমাকে কি বলেছিলি? তোর জন্য আমার একটাই কথা, তোকে ভালোবাসতেই হবে। তাই? তোকে ভালোবাসতেই হবে? পুলিশ দেখে ভয় করছে? ভয় নেই, ভালোবাসার আগে তোকে তোর শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনার ব্যবস্থা করছি। ইন্সপেক্টর সাহেব। চল। আরে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে ইচ্ছে করে। ইপটিজিং দেখাচ্ছি। আইসা বলছি আজকে বিয়া পাকাপাকি। কারো বাড়িতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, এই ভদ্রতা জ্ঞানটুকু নেই তোমার সুলতান খান? সুলতান খান কারো বাড়িতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় না। তুমি অনুমতি ছাড়া যেসব বাড়িতে প্রবেশ করেছো সেসব বাড়ি নাদিরা চৌধুরীর বাড়ি ছিল না, এটা নাদিরা চৌধুরীর বাড়ি। এবার বলো, দলবল নিয়ে কেন এসেছো? দলবল বলতে কেউ নেই, সবাই আমার পরিবারের লোক। এরা আমার ভাই, আর এ হলো আমার ছেলে শাওন। শাওন নামটা যেন কার মুখে শুনেছি? আমার মুখে দিদা। এই আরেক পাগল যে আমাকে বিয়ে করতে চায়। এই কাজল, ডোন্ট বি টু প্রাউড অ্যাবাউট ইয়োরসেলফ। এই শাওন চাইলে তোমাকে তুলে নিতে এই নাদিরা চৌধুরীর পারমিশন লাগবে না, মাইন্ডেড। তুমি বুঝতে পারছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ও ইয়ে, অফ কোর্স, নাদিরা চৌধুরী। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে এমন ঘটনা ঘটবে যা তোমরা কেউ ভাবতেও পারবে না। ড্যাডি কি বলছে বুঝতে পারছো? তুমি শুধু বলো, আমি কাজলকে এখান থেকে তুলে নিয়ে যাব, দেখি কে বাধা দেয়। এই অস্ত্র নামা। আল্লাহ বাঁচাইল। তোরা অস্ত্র নামা। সুলতান, তুমি যদি কোনো অঘটন না চাও তাহলে চলে যাও, আর যাবার আগে শুনে যাও, তোমার চাওয়া আর তোমার ছেলের চাওয়া কোনো দিনই সত্যি হবে না। আর আমিও বলে যাচ্ছি, কাজল শাওনের বউ হয়ে খান বাড়িতে যাবে। এই স্যার, শুধু ওসি সাহেবের সাথে একবার একটু দেখা করতে দেন। মগো কথাগুলো ওসি সাহেবকে কইতেই হবে। বললাম না স্যার ব্যস্ত আছে, এই মুহূর্তে স্যারের সাথে দেখা করা যাবে না। স্যার, ওসি সাহেবের সাথে আমাদের দেখা করতেই হবে। ওরা এখানে কি চায়? স্যার আপনার সাথে কথা বলতে চায়। বিশ্বাস করুন স্যার, রাজু একটা পাগল, ওর মাথায় গন্ডগোল আছে, ওকে ছেড়ে দিন স্যার। স্যার, একটা পাগলরে আটকাই কি করবেন? রাজু কারে কি কয় কিছু মনে রাখতে পারে না। আগে আদালত থেকে রিমান্ডে নিয়ে আসি, তারপর মনে রাখার ট্রিটমেন্টটা ঠিক মতো করলেই মনে থাকবে। যাও এখান থেকে, চলে যাও। স্যার একটু দয়া করুন। তাকিয়ে দেখছেন কি? ওদেরকে বের করে দিন। জি স্যার। এই স্যার, এই যান স্যার, আমাকে একটু প্লিজ আমাদের কথা শুনুন স্যার। শুনুন স্যার। আরে যাও প্লিজ, যাও যাও, বেরো বেরো, যাও যাও বলছি।
রাজু, ও এই চলো চলো। মজনু, আমরা এক কাজ করি, চল ওই কাজল মেম সাহেবের বাড়িতে যাই। আমরা সবাই মিলে যদি হাতে পাতে অনুরোধ করি হেলে নিশ্চয় ছাড়িয়ে দিতে কবে। আরে ভুল তো মানুষই হরে হরে না। ছেড়ে দিতে বলবে কিনা জানি না, তবে বন্ধু হয়ে বন্ধুর জন্য একবার চেষ্টা করে তো দেখতে পারি। কারেক্ট মুভ, চল। কাউসার, জীবন। জি ম্যাডাম, কি তো হইছে? মুগুরো ডাকছেন? এই ছোট লোকগুলো বাড়িতে ঢুকলো কি করে? জি হয় ম্যাডাম, আপনার লগে দেখা করবার লাগে খুব বেশি রিকোয়েস্ট করছেন, এর লাগে আপনার লগে দেখা করবার সুযোগ দিছি। তাই অপরিচিত লোকগুলোকে বাড়িতে ঢুকতে দিলে? ম্যাডাম, মোগো ভুল হয়ে গেছে, মোগরে মাফ করে দেন। বাবা তোমরা বাইরে হয়ে যাও। এই বেটা, তোরা বাইরে যাও, নয় মোগো চাকরি যাইবে। ম্যাম সাহেব, হাত জোর করে রাজুর জীবনটা ভিক্ষা চাচ্ছি। ম্যাম সাহেব, ভিক্ষা চাচ্ছি। ওরা ওরা এখানে কি চায়? দাদু ভাই, ওরা ওই রাস্তার ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেবার জন্য অনুরোধ করতে এসেছে। এই তোরা যদি এই মুহূর্তে ড্রয়িং রুম ছেড়ে না যাস তাহলে কুকুরের মতো মারতে মারতে বের করে দেব। আপনাদের ক্ষমতা আছে, তাই শুধু ক্ষমতার দাপটে মারতেই শিখেছেন। মারুন আমাদেরকে, মারুন। একটা কথা মনে রাখবেন মেম সাহেব, ক্ষমতা কারো একরকম থাকে না, ক্ষমতারও উত্থান পতন আছে। মামা, রাস্তার এই ছেলেগুলো সাহস কত দেখেছো? আমাদের জ্ঞান দেয়। দাদু ভাই, ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বেরো বেরো বেরো। আরে কি করছিস? আরেকবার চিন্তা করবেন। ঠিক করেন নি না? যা বেরো, হাত করলেন না বলছি। বেরো, আবার বলতে মেম সাহেব কাজটা ঠিক করলেন না। বারো। এই নিয়ে এসো। মনে হচ্ছে মাসুদের মতো রাজুরও জেল হয়ে যাবে। জেল? চুপ কর, যে যে করিস না তো, তোর জন্য তো রাজুরের দুর্গতি। দুর্গতি হোক আর সুগতি হোক, মরে মারলে কি দুর্গতি দূরে যাইবে? হেলে মার মার। এমনি নিজের অপরাধী মনে হইতেছে, এরপর আবার দমক দেয়। এখন কি আমাদের রাজুর জন্য কিছুই করার নেই? আমরা ছাড়া আর কে আছে? কিছু একটা তো করতেই হবে। এই চলো। বাদল, রাজুর কি হয়েছে? রাজু জেলখানায় কেন? তোর কেস ভালোবাসা, তোর মতোই ভালোবাসার রোগ হয়েছে, তাই তুই বের হলি আর রাজু ঢুকলো। কেসটা কি?
কিরে কইলি না কেসটা কি? বস মনে হয় শালার রেপ কেস। এই দেখ না শালা কথা কয় না। আরেকটা বাজে কথা বললে তোর চেহারার ডিজাইন আমি বদলে দেব। এই তোরা দেখছিস কি আকবরের চেহারা নাকি রং বদলা দিব? মার শালারে। এই ওকে তো হসপিটাল নিয়ে যেতে হবে, ধরো। খবরদার! Oh my God! মুভ! মুভ! কি করছেন? মুভ! ছাড়ুন আমাকে! আপনি কি করছেন? গুলি চালানোর চেষ্টা করবেন না। সবাইকে বন্দুক নামাতে বলুন, না হলে ডাক্তারকে মেরে ফেলবো। সবাই অস্ত্র নামাও। মোটরসাইকেল ভাই, আমার গাড়ি ভাই,
ও শিট! হ্যালো সোনিয়া, আমি তোমার মাসুদ। মাসুদ, মাসুদ তুমি কবে জেল থেকে বের হলে? গতকাল। মাসুদ তুমি আমাকে নিয়ে যাও। তুমি জানো না মাসুদ, এই 3টি বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার পথ চেয়ে শুধু বেঁচে আছি। তুমি আমাকে এই জীবন থেকে মুক্ত করে নিয়ে যাও। সোনিয়া, আমি তোমাকে অবশ্যই মুক্ত করে নিয়ে যাব, কিন্তু এই জন্য আরও কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে। প্লিজ সোনিয়া, মাইন্ড করো না। আরো অপেক্ষা করতে হবে? করতে হবে সোনিয়া, কারণ তোমার বাবার শক্তির সাথে টক্কর দিয়ে এই মুহূর্তে তোমাকে আমার কাছে নিয়ে আসা সম্ভব না। তাই সেই সময়টুকুর জন্য অপেক্ষা করো, যেই সময়টা তোমাকে আমার করে পাওয়ার জন্য তোমার পরিবারের ক্ষমতা আমাকে বাধা দিতে পারবে না। বেশ, সেই দিনটির জন্যই অপেক্ষায় থাকলাম। কার সাথে কথা বলছিস রে মা? মা, মাসুদ জেল থেকে বের হয়েছে। মাসুদ আমাকে বলল আমাকে আর কয়টা দিন অপেক্ষা করতে, এরপর আমাকে ওর কাছে নিয়ে যাবে। মার কথা না শুনে তো মরে যেতে চেয়েছিলি। মরে গেলেই খুশি ভরা মুখটা কি দেখতে পেতাম? মা আমাদের আশুলিয়ার জমিটার খোঁজ নিয়েছিস? দিদা, দিদা, কি রে, কি হয়েছে? ব্রেকিং নিউজে দেখলাম রাজু ডাক্তারকে জিম্মি করে হসপিটাল থেকে পালিয়েছে। বলিস কি? এই, তোরা ইন্সপেক্টর রানার সাথে যোগাযোগ কর। ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না, ওই রাস্তার ছেলেটা পালালেও পালিয়ে থাকতে পারবে না। কিবরিয়া সাহেব, কিবরিয়া সাহেব, স্যার কুইক ফোর্স রেডি করুন, এখনই অপারেশনে যেতে হবে। ওকে স্যার। আপনি? এই, তোর বন্ধু রাজু কোথায়? রাজুকে তো আপনিই গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু পালিয়ে গেল কোথায়? ওর সাথে তো আমার দেখাই হয়নি। আমার মনে হয় তুই মিথ্যে বলছিস। আমার ছেলের কথা বিশ্বাস করুন অফিসার সাহেব। শোন, রাজু তোর বাড়িতে এলে থানায় খবর দিবি। যদি রাজুর জন্য মিথ্যে কথা বলিস, থানায় নিয়ে এমন মার মারবো, মিথ্যে বলার স্বাদ মিটিয়ে দেব। কতদিন বলেছি রাজুর সঙ্গ ছেড়ে দে। ওর মা বাবা নেই বলে ও ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, ওর তো কোনো পিছুটার নেই। কিন্তু তোর তো মা বোন আছে, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না বাবা। মা, রাজুর মা বাবা নেই বলে রাজু কিন্তু খারাপ ছেলে না মা। আমি তোমাকে যেভাবে মা বলে ডাকি, রাজু তো তোমাকে অনেকবার মা বলে ডেকেছে। কই কোনো পার্থক্য পেয়েছো? আমাদের দোষ কি জানো মা? পৃথিবীতে যার কেউ নেই তাকে আমরা কেউ কাছে টেনে নিতে চাই না। তুমি তো শুধু পুলিশের কথা শুনে আমার জন্য ভয় পেয়ে গেলে। তুমি জানো না মা, একটা মেয়ের জন্য ওই পুলিশ রাজুকে কি মারাটাই না মেরেছে। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় জেল হাজতে পাঠিয়েছে। তাই মেয়েটাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো রাজু পালিয়েছে। তুই পালিয়ে এসেছিস আর আমি 3 বছর জেল খেটে বেরিয়ে এসেছি। এর অর্থ এই নয় আমি সোনিয়াকে পেয়ে যাব আর কাজল তোর হয়ে যাবে। একটা কথা ভুলে গেলে চলবে না, কাজলের পরিবার আর সোনিয়ার পরিবার দুই পরিবারের ডন পরিবার। তাই ওদের ক্ষমতা শক্তির সাথে পাল্লা দিতে হলে, ওদের মুখোমুখি দাঁড়াতে হলে তোকে আমাকে ওই দুই ডন পরিবারের মতো শক্তি সঞ্চয় করতে হবে। ক্ষমতা ছাড়া ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াই করা যায় না। যদি লড়াই করা যেত তাহলে তোকে বারবার কুকুরের মতো মার খেতে হতো না। পুলিশ তোকে থানায় ধরে নিয়ে টর্চারও করতো না।
আর কাজলের পরিবার তোকে মিথ্যা মামলায় জেলে পাঠাতে পারতো না। আমার অতীতটাও ভাব, তোদের সামনে সোনিয়ার পরিবার আমাকে কুকুরের মতো মেরেছিল, এই তোদের সামনে দিয়ে এই পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, তারপর 3 বছরের জেল জীবন। তাই বলছি ক্ষমতা ছাড়া কিছুই হবে না। তাহলে বল আমাকে কি করতে হবে? কি কি কি? ডন হতে হবে, ডন। এই ডন হওয়াটা অর্থের জন্য নয়, প্রাচুর্যের জন্য নয়, কোনো অন্যায় কাজ করার জন্য নয়, শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্য। শুধুমাত্র ভালোবাসার জন্য ডন হতে হবে এটাও কিন্তু ঠিক না। শত্রু এখন আমাদের চারপাশে। পুলিশ তোকে খুঁজতে আমার বাসায় এসেছিল, তাই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এবং শত্রুর মোকাবেলা করার জন্য ডন হতে হবে, ডন। ডন হতে হবে, ডন। ডন হইতে হইবে, ডন। ডন হতে হবে, ডন। ডন হতে হবে, ডন। ডন হতে হবে, ডন। স্ফুলিঙ্গ থেকে দাবানল। তোরা নিশ্চিন্তে বসে থাকলেও আমি নিশ্চিন্তে বসে থাকতে পারছি না। ওরা কারা? কারা এই দাবানল? কেন নিজেদেরকে ডন বলে দাবি করছে? বল! সারা শহরে পাত্তা লাগা। ওদের পরিচয়টা আমার জানা দরকার। জানার দরকার ওদের শত্রুকে আমি নাদিরা চৌধুরী নাকি সুলতান খান। এরা কারা? কে এদেরকে ডন তৈরি করেছে? কোন উদ্দেশ্যে এরা নিজেদেরকে ডন বলে দাবি করছে? সারা শহরে পাত্তা লাগা। এরা কারা? নতুন ডন, নতুন ডন, নতুন ডন, নতুন ডন, নতুন ডন। নিজেকে 3 বছর তোমার জন্য ধরে রেখেছে মাসুদ। আর কতদিন অপেক্ষা করতে পারবো জানি না, কিন্তু আমি তো তোমার সাথে ভালোবাসার ঘরটা বেঁধে মরতে চাই না। বিশ্বাস করো, আমি বেঁচে আছি তোমার সাথে ভালোবাসার ঘর বাঁধবো বলে। সোনিয়া, 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 আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। বেরিয়ে এসো সোনিয়া। সোনিয়া, মাসুদের কণ্ঠ না? বেরিয়ে এসো, বেরিয়ে এসো সোনিয়া। বেরিয়ে এসো। মাসুদ,
মাসুদ সোনিয়া! এই স্টপ ইয়াং লেডি স্টপ! ঠিক যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। একটা কথা মনে রেখো, খান বংশ ডন তৈরি করে, ডন খান বংশকে নয়। এরপরও যদি তুমি একটা সিঁড়ির পা গাও, তোমার পা দুটো আমি কেটে ফেলবো। এই যে ভাগ! এই ডিজে, আজ যে মাসুদ তোদের সামনে দাঁড়িয়ে, সেই মাসুদ আর দুর্বল মাসুদ নয়। তোদের মতো ডন পরিবারের মুখোমুখি দাঁড়িয়ে সোনিয়াকে তুলে নিয়ে যাওয়ার মতো শক্তি নিয়ে এসেছি এবং নিয়েই যাব। ও রিয়েলি? আই এম সো স্কেয়ার্ড। সোনিয়ার দিকে হাত বাড়াবি, কুড়াল দিয়ে কূপ দিয়ে দুই টুকরা করে ফেলাবো তোরে আমি। চুপ! মৃত্যুর ভয় দেখিয়ে সোনিয়াকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই রাস্তার ছেলের এত বড় সাহস! আরমান! মাসুদ, সোনিয়ার বাপ চাচারা কখনো তোমাদের এই ভালোবাসাকে মেনে নেবে না। তুমি সোনিয়াকে নিয়ে পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও, নিয়ে যাও। চলো সোনিয়া। সোনিয়া, Oh brother, you're late. Oh God brother. কি হয়েছে? তোদের এই অবস্থা কেন? বিগ ব্রাদার, ওই রাস্তার ছেলে মাসুদ এসে আমাদেরকে মেরে সোনিয়াকে তুলে নিয়ে গেছে। সুলতান খানের ভাইদের আঘাত করে সুলতান খানের মেয়েকে তুলে নিয়ে গেছে, এই কথাটা আজ আমাকে বিশ্বাস করতে হচ্ছে। আমি আগেই বলেছিলাম ওরা কারা, ওদের উদ্দেশ্য কি জানার জন্য সারা শহরে পাত্তা লাগা। আমার কথা শুনলে আজ এই ঘটনা ঘটতো না। শোন, মার খেয়ে হাল ছেড়ে দিলে চলবে না। একটা রাস্তার ছেলের কাছে আমার এই পরাজয় মেনে নিব না। আমাকে খোঁজ নিয়ে জানতে হবে সোনিয়াকে ওরা কোথায় নিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে? এত বড় সাহস! আমার হাতে আজ থেকে ততদিন তুই এখানেই থাকবি যতদিন না তুই আমাকে ভালোবাসার কথা বলবি। এই তোমার কাজল, এই তোমার ভালোবাসার মানুষ? এই মেয়ে, তোকে কে বলেছে আমি ওর ভালোবাসার মানুষ? এই শোন, তোর এই ইচ্ছে কোনো দিনই পূরণ হবে না। প্রয়োজনে আমি মরে যাব, কিন্তু আমার মুখ থেকে তোকে ভালোবাসি এই কথা কোনো দিনই বলবো না। যেটা আমি বলি সেটা আমি করি, যেটা আমি বলি না সেটা আমি ডেফিনেটলি করি। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোরা তোরা কেউ আমার কাজলের সন্ধান এনে দিতে পারলি না। বুবু, ঠিকই আমরা আমাদের কাজলকে পেয়ে যাব। চুপ! আমি জানতে চাই ওই ফুটপাতের ছেলেরা কি এতই ক্ষমতাবান হয়ে গেল যে ওদের ক্ষমতার সঙ্গে টক্কর দেওয়ার জন্য আমাকে এখন সুলতান খানের মতো শত্রুর সঙ্গে হাত মেলাতে হবে? হে, আপনি কি বলছেন আম্মাজান? ওই সুলতান খানের সাথে হাত মিলিয়ে কাজলকে উদ্ধার করতে হবে? আমি জানতাম না আমার ভাই ও ছেলেদের হাত
এত বেশি দুর্বল হয়ে গেছে, এটা আমার জন্য ভীষণ লজ্জার। তাই আমি সুলতান খানের সাথে হাত মেলাবো। আমার ভাবতেও লজ্জা হয়, সুলতান খানের ভাইদের হাত এত বেশি দুর্বল হয়ে গেছে যে শত্রু মোকাবেলার শক্তিও হারিয়ে ফেলেছে। একমাত্র তোদের কারণে এক শত্রুকে দমন করার জন্য আমার জাত শত্রু নাদিরা চৌধুরীর সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। নো ওয়ে, নট এ চান্স বিগ ব্রাদার। আমাদের কলিজাটা পাথরের নয়, রক্ত মাংসের। নাদিরা চৌধুরীর কোনো বুক ফিট নেই। আমাদের অপমানের কথা কি তুমি ভুলে গেছো? বলিনি, আমি কোনো কিছু বলিনি। আমাকে অপমান করার কথা বলি নেই, আমার সন্তানের কষ্টের কথাও বলি নেই। তারপরও হাত মেলাতে হবে একটি কারণে। কে লেগে তুমি হাত মিলাইবা? শোন, বাঘের থাবা যেমন হজম করা যায়, কিন্তু রাস্তার একটা কুকুরের কামড় হজম করা যায় না। মাসুদ যেমন সোনিয়াকে তুলে নিয়ে গেছে, তেমনি রাজু কাজলকে তুলে নিয়ে গেছে। তাই এবার শত্রু হাত মিলিয়ে আর এক শত্রুকে ঘায়েল করতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। সুলতান খান, আমার কথা শুনে হয়তো তুমি অবাক হবে, কিন্তু আমি কোন রকম ভনিতা পছন্দ করি না। যা বলি সরাসরি। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তাহলে আমি আমার সত্য কথাটা বলবো না। নাদিরা চৌধুরী মনে হয় সোনিয়াকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটা জানে না। কি ভাবছো? ভাবছি আমি যা ভেবেছিলাম তাই হলো। মানে? আপনি কাজলকে উদ্ধার করার জন্য আমার সাহায্য চাইতে এসেছেন, কি ঠিক বলিনি? কাজলকে তুলে নেওয়ার ঘটনা তুমি জানলে কি করে? জানতে হয়, কারণ আমি সুলতান খান। এবার বলো, শত্রুতা ভুলে তুমি আমাকে সাহায্য করবে? শুধুমাত্র একটা শর্তের বিনিময়ে। শর্ত? কি শর্ত? কাজল উদ্ধার হবার পর আমার ছেলে শাওনের সাথে কাজলের বিয়ে দিতে হবে। সেদিন তোমার প্রস্তাব আমি মানিনি সত্য, কিন্তু আজ তোমার শর্ত আমি মানব সুলতান খান। আমি তোমার শর্তে রাজি। আমাকে এও বিশ্বাস করতে হবে, নাদিরা চৌধুরীর ছেলেকে
ওই রাস্তার ছেলেরা গুম করে ফেলেছে, গুম। তুমি কোনো চিন্তা করো না বুবু, আমি আমার ভাগনাকে 24 ঘন্টার মধ্যে তোমার সামনে হাজির করব। শাট আপ! তোদের উপর আর আমি ভরসা করতে পারছি না। আমার ছেলের খোঁজ বের করার জন্য এখন আমার প্রয়োজন প্যান্থারকে, প্যান্থার! ড্যাডি, ড্যাডি, তুমি যখন কাজলকে আমার জন্য এনে দিতে পারবে না, তাহলে কেন বারবার মিথ্যে কথা বলছো? আমি আজও বলছি, কাজল তোরই হবে। তোর ছাড়া কাজল অন্য কারো হবে না। না ড্যাডি না, তুমি আর আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। তোমার ক্ষমতা, তোমার শক্তি আমার সব বোঝা হয়ে গেছে। আমি জেনে গেছি ওই কাজল আর আমার হবে না। তাই কাজলকে ভোলার একমাত্র পথ আমার মৃত্যু। ড্যাডি, আমার মৃত্যু। না শাওন, না, কাজলের জন্য তুই মরতে পারিস না। তুই আমার একটা কথা শোন, কাজল তোরই হবে, তোর। বিগ ব্রাদার, বিগ ব্রাদার, ও বিগ ব্রাদার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রাস্তার ছেলেরা আমাদের ছোট ভাইকে মেরে গুম করে ফেলেছে। এবার তো বুঝলে তুমি কাদের শক্তির ভরসা করো। আর তুমি ওই রাজুকে কিছুই করতে পারবে না। আর ওই কাজল কোনো দিন আমার হবে না। শোন, ওই রাস্তার ছেলেদের হার মানতেই হবে। সুলতান খানের ক্ষমতার কাছে হার মানতে হবে। ব্ল্যাক কোবরা! আমি না খেয়ে মরে যাব, তবুও ওই গুন্ডা ছোট লোকের আনা কোনো খাবার আমি মুখে দেব না। এই মেয়ে, তোমার এত দেমাগ কিসের, অহংকার কিসের? আমি ডন পরিবারের মেয়ে, আমার অহংকার না থাকলে কার অহংকার থাকবে? তোর মতো মেয়ের? এই, আমাকে কি তোমার পাশে খুব বেশি সাধারণ ঘরের মেয়ে মনে হয়? শুনো, তুমি যেমন ডন পরিবারের মেয়ে, আমিও তেমনি ডন পরিবারের মেয়ে। তোমার সাথে আমার পার্থক্যটা কোথায় জানো? তোমার চোখের সাথে আমার চোখের, তোমার মনের সাথে আমার মনে। তাই তুমি যেভাবে রাজুকে ছোট করে দেখছো, সেভাবে আমি মাসুদকে কখনো ছোট করে দেখিনি। তুমি তোমার মন দিয়ে রাজুকে ছোট লোক বলে ঘৃণা করো, আর আমি আমার মন দিয়ে মাসুদকে পাগলের মতো ভালোবাসি। তাই বলছি, একবার শুধু
সুন্দর মন আর সুন্দর চোখ দিয়ে রাজুর দিকে তাকাও, দেখবে রাজুকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমার কথা বলা শেষ হয়েছে? এবার আমার কথা শোনো। তুমি ভুল করেও ভেবো না তোমার রুচির মতো একদিন আমার রুচিও বদলে যাবে। তুমি একটা রাস্তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো ভালোবাসতে পারো, কিন্তু কোনো রাস্তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে তাকে ভালোবাসার রুচি আমার কোনোদিনও হবে না। যদি পারো আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। এত বড় বেইমানির কাজটা শুধু আমি কেন, আমাদের মধ্যে কেউই করবে না। এখান থেকে পালিয়ে যাবার স্বপ্ন দেখছিস? বল, কোন চোখে স্বপ্ন দেখছিস? কোন চোখে? স্বপ্ন আমি দেখছি না, স্বপ্ন দেখছিস তুই। কিন্তু তুই জানিস না, তোর মতো ছোট লোকের গলা জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলার ইচ্ছে আমার কোনো দিনই হবে না। চুপ! তুই আমার গালে চড় মারলি? আমার গালে? কেন? খুব লেগেছে? বল, কত বেশি লেগেছে? কত বেশি লেগেছে? শোন, আমার শরীরটাও মোটা চামড়ার শরীর ছিল না, কিন্তু তোরা অনেক বেশি আঘাত করেছিলি, কখনো নিজেরা, কখনো পুলিশ দিয়ে। তোর কপালে আরো অনেক আঘাত অপেক্ষা করছে। তাই বলছি, এখনো যদি একটু কম মার খেতে চাস আমাকে যেতে দে, যেতে দে বলছি। তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব তখন যখন ছেড়ে দিলেও তুই যেতে চাইবি না, যখন তুই আমাকে ভালোবাসবি, ভালোবাসবি। তাই তুই আমাকে চিনিস না, জানিসও না আমি কত বড় জেদি। বল, তুই আমাকে যেতে দিবি কি না? না। যেতে দিবি না? না। যেতে দিবি না? না। যেতে দিবি না? কাজল, 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 কাজল! ওকে মরতে দেওয়া যাবে না। ও আমাকে এখনো ভালোবাসার কথা বলেনি। ওকে মরতে দেওয়া যাবে না। কাজল, কাজল! উঠাও সবাই, উঠাও, উঠাও, উঠাও। ওই যে একটা গাড়ি আসতেছে। ভাই রাখেন, 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 ভাই রাখেন, রাখেন, শোন, এভাবে গাড়ি থামানো যাবে না, রাস্তা ব্লক দিয়ে গাড়ি থামাতে হবে। এই দাঁড়া, সবাই দাঁড়া, এই দাঁড়া, 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 দাঁড়া। কি হইল? চালু না।
ডাক্তার কোথায়? ডাক্তার 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 ডক্টর আরে মোর তো কথা পাইছে তোরা ডাক্তার 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 নার্স কি হয়েছে? সিস্টার সিস্টার প্লিজ প্লিজ দেখি। ও মাই গড, এ তো অপারেশনের রোগী। আপনারা অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে আনছি। মাসুদ, আমি কিন্তু কাজলের মুখে এখনো ভালোবাসার কথা শুনতে পাইনি। তুই চিন্তা করিস না, হাসপাতাল পর্যন্ত যখন এসেছি কাজল অবশ্যই বাঁচবে। বাঁচবে বললে হবে না, ওকে ওকে বাঁচাতেই হবে। দেখি দেখি কি হয়েছে। কি করে হলো? অভিমান, আমার উপর অভিমান করে। তার মানে আত্মহত্যা করবার চেষ্টা। পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশকে খবর দিয়ে আনতে আনতে কাজল মারা যাবে। প্লিজ ডাক্তার, কাজলকে বাঁচান। ও আমাকে এখনো ভালোবাসার কথা বলেনি। প্লিজ ডাক্তার, কাজলকে বাঁচান। পুলিশকে ইনফর্ম করা ছাড়া আমি অপারেশন করতে পারবো না। ডাক্তার! ওই 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 ডাক্তার! যেটা আমি বলি সেটা আমি করি, যেটা আমি বলি না সেটা আমি ডেফিনেটলি করি। ডাক্তার, কাজল যদি না বাঁচে তাহলে তুইও বাঁচবি না। না না, বল ডাক্তার, কাজলের অপারেশন করবি কিনা বল বল। সিস্টার, রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও। সিস্টার, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধগুলো নিয়ে আসুন। এগুলো দেখ, আমি আর বাদল যাই লই যাই। আর তোরা এগুলো এগুলো দেখ। হ্যাঁ ওকে, চল মঞ্জু চল। সাত করিয়া রিল্যাক্স রাজু, চিন্তা করিস না। তাড়াতাড়ি ওষুধগুলো আনতে পারলে আমার মনে হয় বিপদটা কাটতে পারে। আরে ওরা তো রাজুর বন্ধু। ওদের ধরতে পারলেই সনি আর কাজলের সন্ধান পাওয়া যাবে। লেটস গো। চল চল মঞ্জু, মঞ্জু ভাগ ভাগ ভাগ। বন্ধু একসাথে না, ওইটার দিকে যেতে হবে। সনি আর কাজল কই? জানি না। জানোস না?
বুঝতে পেরেছি, ও এভাবে বলবে না। ওকে ওর বাড়িতে নিয়ে চলো, ওর কথা বের করার ঔষধ ওর বাড়িতে আছে। চল। চল। কি হয়েছে বাবলি? ভাইয়া কে ওরা? বাদল, চল। চল। মা, বাবলি, বলেছিলাম না ওর কথা বলার ঔষধ ওর বাড়িতেই আছে। ওর বই নইল সেই ওষুধ। হন, তুই যদি কাজল আর সোনিয়া কই আছে এই সত্য কথাটা না কস, তাইলে তোর বোন রে ক সোনিয়ার কাজল কই আছে, ক এখনো সময় আছে, ক সোনিয়ার কাজল কই, ক। বলবি না তাহলে দেখ। ভাইয়া, ভাইয়া বাঁচাও, ভাইয়া, ভাইয়া বাঁচাও। বাদল, তুই আমার ছেলে হয়ে কোনোদিন আমার কোনো কথা শুনিসনি। আজ তোর কাছে হাত জোর করে বলছি, তুই আমার বাবলিকে বাঁচা বাবা, আমার বাবলিকে বাঁচা। ভাইয়া, গো গো সোনিয়ার কাজল কই আছে? বলছি বলছি হাসপাতালে। কোন হাসপাতালে? আল হেলাল হাসপাতালে। ভাইয়া, বাদল, 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 ভাইয়া, এই লো ঔষধ। ওষুধগুলো এনেছেন? এই যে। সিস্টার, কাজলের কি অবস্থা? আর একটু অপেক্ষা করুন, স্যার বেরিয়ে এসে সবকিছু বলবেন। কি ব্যাপার, বাদল কোথায়? মোরা দুজন সোনিয়ার চাচাকে সামনে পড়ছিলাম, দাবর খাইয়ে দুজন দুদিক চলে গেছি। অসুবিধা নাই, বাদল অবশ্যই পড়বে। ডাক্তার, কাজল কেমন আছে? অপারেশন সাকসেসফুল, ভয়ের কিচ্ছু নেই। এখন সিসিওতে নিয়ে যাওয়া হবে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। প্লিজ ডাক্তার সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তা শুধুমাত্র কাজলের জীবন বাঁচানোর জন্য। বলুন আমাকে ক্ষমা করে দিয়েছেন, বলুন। ইটস ওকে, ওকে, রিল্যাক্স। কিরে, সকাল হয়ে গেল, বাদল তো এখন আসলো না। আচ্ছা তোরা এনে থাক, মুই একটু দেখতে আসি। বাদল এখনো আয় না কা? বিপদের গন্ধ পাইতেছি। ধরা মনে খাইছি। হরেন দাই।
সর্বনাশ হয়ে গেছে, ওরা হাসপাতালে ঢুকে গেছে। কারা? আরে বেটা, কাজলের দাদি আর সোনিয়ার বাপের আইতেছে, মানে বাপে। কি বলছিস? নিশ্চয়ই বাদল ধরা পড়ে এই হাসপাতালের নাম বলে দিয়েছে। বাদল তাহলে আমাদের সাথে বেইমানি করলো? বেইমানি করলে বিচার হবে, এখন পালাতে হবে। পালাতে হবে? 100%। আমাদের জন্য হাসপাতালে কোনো গোলাগুলি হোক এটা আমরা চাই না। প্লিজ রাজু চল। প্রশ্নই ওঠে না, আমি কাজলকে রেখে কিছুতেই যাব না। দেখ, বড় ধরনের বিপদ হতে পারে। যত বড় বিপদই হোক আমি কাজলকে রেখে যাব না। আরে বেটা চল। না আমি যাব না। না আমি যাব না, কাজলকে ছেড়ে আমি যাব না। যাব না আমি। হাট বেটা। আয় চল, চল না। যাব না। সেট করিয়া ভাইয়া। ওই রাস্তার ছেলেদেরকে খুঁজে বের করো। ছোট বলেন। সোনিয়া নিশ্চয়ই হাসপাতালে আছে, চল খুঁজে বের করতে হবে। চলেন। ডাক্তার সাহেব, আমার কাজল এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো। কাজল, তোর আর ভয় নেই। ওই রাস্তার ছেলেগুলো মনে হয় পালিয়ে গেছে। এখন তুই শত্রুমুক্ত। কাকে শত্রু বললেন? রাজুকে? রাজু শত্রু হয় কেমন করে? রাজুর জন্যই তো কাজল বেঁচে গেছে। শুনুন ম্যাডাম, রাজু আমাকে পিস্তল ঠেকিয়ে বলেছিল কাজল না বাঁচলে রাজু আমাকেও মেরে ফেলবে। এই ঘটনাটা কখনো কোনো শত্রুর জন্য শত্রু করতে পারে না, একমাত্র ভালোবাসার জন্য ভালোবাসার মানুষই করতে পারে। পারলে শত্রু মনে না করে রাজুর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। কারো উপকারের কথা স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। ডাক্তার সাহেব, আমাকে এত কিছু বলতে হবে না। আপনি শুধু কাজলকে রিলিজ করে দিন, আমি কাজলকে বাড়িতে নিয়ে যাব। বাদল বেরিয়ে আয়। এই বাদল, বাদল, বাদল কি মনে করেছে আমাদের সাথে বেমানি করে লুকিয়ে থাকতে পারবে? এই বাদল বেরিয়ে আয়। তোমরা সবাই এসেছো বাবা, খুব ভালো করেছো। চিৎকার করো না, তোমাদের চিৎকার শুনলে বাদল যেখানে লুকিয়ে আছে ওই জায়গা থেকে পালিয়ে যাবে। এসো আমার সাথে, এসো, জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এসো। এটা এটা বাদলের কবর। হ্যাঁ, আমার ছেলে বাদলের কবর। তোমরা শুনতে চাও না? কারা মারলো, কেন মারলো? বাদল, বাদল, তোর এই মৃত্যুর জন্য আমি দায়ী, আমি দায়ী বাদল, আমি বাদল, বাদল, বাদল। বাদলকে আমি আপনার বুকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না সত্যি, কিন্তু বাদলের কবরের সামনে আমি আপনাকে কথা দিচ্ছি, বাদলের খুনিরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না।
তুমি তো সব জানো। তুমি বলো আমি তোমার দুনিয়াতে জন্ম নিয়ে কি পাপ করেছিলাম, যে পাপের শাস্তি দেবার জন্য আজ তুমি আমার বন্ধুকে কেড়ে নিয়েছো। বলো। সেই ছোটবেলায় তুমি আমার মা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমাকে এতিম করেছো, কিন্তু আমি তোমার কাছে কোনো নালিশ করিনি। আমার কষ্ট, আমার যন্ত্রণার কথা তোমাকে বলিনি। আমার কষ্ট, আমার যন্ত্রণাকে আমার এই বুকে ধারণ করে আমি বড় হয়েছি। ভালোবাসা যদি পাপ না হয়, অন্যায় না হয়, তাহলে আমি কেন কাজলকে ভালোবাসতে গিয়ে রক্তাক্ত হয়েছি? কাজলকে ভালোবাসতে গিয়ে এই শহরের ডন হয়েছি, ডন। কাজলকে ভালোবাসতে গিয়ে এই জীবনটাকে বাজি ধরেছি। এর মধ্যে পাপ কোথায়, অন্যায় কোথায়? আমি যা করেছি কাজলের ভালোবাসার জন্যই করেছি। আমি যা করেছি শুধুমাত্র কাজলের মুখে একটিবার ভালোবাসার কথা শোনার জন্যই করেছি। বল, তুই কাজলকে ভালোবাসিস? হ্যাঁ, আমি কাজলকে ভালোবাসি। বল, তুই কাজলকে ভালোবাসিস? কি বললি? তুই কাজলকে ভালোবাসিস? হ্যাঁ, কাজলকে ভালোবাসি। বলছি তো কাজলকে ভালোবাসি। কাজল রে তাইলে তুই ভালোই বাসস না? দেখ দেখ রাজুকে কাজলের মামারা কিভাবে মারছে। হ্যাঁ, এই চলো তো, এই রিক্সা তাড়াতাড়ি ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। চল কাজলের বাসায় যাই আমরা, তাড়াতাড়ি চল। রাজু, এই ধরেন সবাই। ওকে স্যার, ওকে হাসপাতালে নিতে হবে। জি। একটা রাস্তার কুকুরকে তোরা মেরে ফেলতে পারলি না, শেষ করে দিতে পারলি না? মেরে ফেলতেই চেয়েছিলাম আম্মাজান, কিন্তু পুলিশ তো ওর সাথে মারতে পারলাম না। আমাজান, ওকে যতক্ষণ মারছিলাম ওর মুখে শুধু একটাই কথা, কাজলকে ভালোবাসি, কাজলকে ভালোবাসি, কাজলকে ভালোবাসি। এটাই হলো রাস্তার কুকুরের স্বভাব। মরবে তবু ঘেউ ঘেউ করতেই থাকবে। এবার আর দেরি না করে সুলতান খানের ছেলের সাথে কাজলের বিয়েটা পাকা করে ফেলুন বুবু। ঠিক বলেছিস। দিদা। ওয়ালাইকুম সালাম। কাজল কেমন আছে? ভালো, ও রুমেই আছে। যাও উপরে যাও। কাজল, কাজল,
কেমন আছিস এখন? এই তো ভালো। শুনে খুব খুশি হলাম তুই ভালো আছিস। আর রাস্তায় তোর মামাদের রাজুকে কুকুরের মতো মারতে দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। তোর হাতে চরখার মধ্য দিয়ে যে ভালোবাসার জন্ম, সে ভালোবাসাকে তুই কি বলবি? আসলেই রাজুর অদ্ভুত ভালোবাসা। কাজল প্লিজ, অনেক হয়েছে। নেগেটিভ অনেক কিছু ভেবেছিস। আমার মনে হয় এবার তোর পজিটিভ কিছু ভাবা উচিত। আসলে তোর পজিটিভ কিছু ভাবা উচিত। হোয়াট? কি বলছো তুমি? সেদিন তুমি মিথ্যে বলেছিলে। হ্যাঁ, মিথ্যে বলেছিলাম। রাজুকে আইনের চোখে অপরাধী সাজিয়ে দেবার জন্য মিথ্যে কথা বলেছিলাম। রানা প্লিজ, রাজুর বিরুদ্ধে মামলা তুলে নেবার সব ব্যবস্থা করে দাও। তা না হয় দিচ্ছি, কিন্তু তোমাদের সাথে একটা সুন্দর সম্পর্কের সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করা উচিত হয়নি। তোমার কথাগুলো শোনার পর মনে হচ্ছে হাসপাতালে গিয়ে রাজুর কাছে ক্ষমা চেয়ে আসি। রাজু হাসপাতালে? কোন হাসপাতালে? আল হেলাল হাসপাতালে। সিস্টার, 105 নাম্বার রুমের পেশেন্ট কোথায়? ওনাকে তো রিলিজ করে দেওয়া হয়েছে। কি? রাজু হাসপাতাল থেকে চলে গেছে? রানাকে ফোন কর। আমি রানাকে জিজ্ঞেস করতে চাই রাজু কি করে পুলিশকে ফাঁকি দিয়ে চলে গেল। জিজ্ঞেস করতে হবে না, রাজুকে ট্রিটমেন্ট করিয়ে আমি হাসপাতাল থেকে চলে যেতে বলেছিলাম, কারণ আমি জানতাম রাজুর উপর আবারও হামলা হতে পারে। রানা, তুমি আমার কাছের মানুষ হয়ে আমার শত্রুকে তোমার এই ভালোবাসা দেখানো ঠিক হয়নি। আমার সাথে সুন্দর সম্পর্কের সুযোগ নিয়ে আপনি রাজুকে আসামি সাজিয়ে দেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছেন। কাজলকে দিয়ে রাজুর বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছে। আপনার বোঝা উচিত ছিল আমি আইনের চেয়ারে বসে কোনো অন্যায় কাজ করতে পারি না। আর কাজল নিজেই সবকিছু ফাঁস করে দিয়েছে।
আপনার প্রতি আমার যে বিশ্বাস ছিল সে বিশ্বাস করাটাকে আপনি ভুল প্রমাণ করেছেন। এবার আমি রাজুর পাশে দাঁড়িয়ে আপনাকে বুঝিয়ে দিতে চাই, আইনের মানুষ কারো গোলাম নয়। কাজল বিদ্রোহ করেছে। কাজল বিদ্রোহ করেছে, নাদিরা চৌধুরীর সঙ্গে বিদ্রোহ করেছে। মাসুদ, এবার তোরা দুজন বিয়ে হরিয়ে ফেল, বেচারা থেকে আর লাভ নেই। আচ্ছা, আমরা বিয়ে করে চলে গেলে তোমাদেরকে রান্না করে খাওয়াবে কে? কি তো খাওয়াইবে কে না? এই ওই না হোল্ড কিনা আজ আর তোমার রক্ত দেখতে আসেনি, আজ আমি তোমার কাছে হেরে গেছি রাজু। আমি তোমাকে ভালোবাসি রাজু। কাজল, তুমি ঠিক আছো? কাজল, হ্যাঁ রাজু, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কাজল, এবার তাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে মানুষের সামনে চিৎকার করে বলি, নাদিরা চৌধুরীর ক্ষমতা শেষ শেষ। নাদিরা চৌধুরীর ক্ষমতার চেয়ে অনেক বেশি ক্ষমতা ওই রাস্তার ছেলেদের। অবশ্যই ওরা ক্ষমতাবান, এ কথাটা একবার নয়, কাজলকে তুলে নিয়ে গিয়ে ওরা আর একবার প্রমাণ করলো। এরপর আর তোদের কি করার আছে? কাজলকে বিয়ে করবে রাজু? ছি ছি ছি। তোদের সবার হাতে চুরি পরে দিতে ইচ্ছা করছে, চুরি। তুমি তোমার কথা বলেছো বুবু, এবার আমার কথা শোনো। ওই রাস্তার ছেলেরা এবার ফাইনাল ফাইনাল। আরে বিগ ব্রাদার, আমরা মরে যাইনি। রাজু কাজলকে বিয়ে করবে, তার আগে ও মরণ যন্ত্রণায় ছটফট করবে, ছটফট। মাসুদ, মাসুদ আর পাচ্ছি না।
Go kill him!
পুলিশটাকে ওরে বাবারে প্লিজ আসুন। আসেন স্যার, আসেন। কি যে হইল? Oh my God! Run! Police! সবাইকে অ্যারেস্ট করো। জি স্যার, what happened? Arrest him. সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত সন্দেহাতীতভাবে নিশ্চিত হয়েছে যে আসামি রাজু দুই প্রভাবশালী ব্যক্তির হাত থেকে তার ভালোবাসার মানুষকে ছিনিয়ে আনার জন্য আইন হাতে তুলে নেয়। এই আদালত তাকে সর্বনিম্ন 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবে।